আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু শাহান। তো আমি বারবার তোমাদের একটা কথাই বলি, তোমরা যদি কোনো একটা বিষয়কে কঠিন মনে করে নাও তাহলে কিন্তু তোমার কাছে ওটা আরো বেশি কঠিন মনে হবে। ওকে, সেটা হতে পারে বাংলা, ইংরাজি, গণিত বা যে কোনো বিষয়। তো আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যে বিষয়টাই করো না কেন তোমরা একটু সেটা মানে হালকা করে নেওয়ার চেষ্টা করবা এবং সহজ করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু যে কোনো বিষয় তোমার কাছে সহজ হয়ে যাবে। তো আসো আবারও আমরা আজকে এই অঙ্কটা নিয়ে একটু কথা বলবো তোমাদের। দেখতে পাচ্ছ যে অনুসরণী 1.3-এ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, ঠিক আছে, 4 নম্বর যে ম্যাথটা সেটা হলো দুইটি সংখ্যার গুণফল। ওকে, অর্থাৎ মনে করো একটা সংখ্যা 32, একটা সংখ্যা 48, দুইটা গুণ করে আমরা এরকম পেয়েছি, একটা সংখ্যা পেয়েছি। ওকে, তো দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380 এবং এদের গসাগু দেওয়া আছে 13। ঠিক আছে, আমি বারবার তোমাদের বলছি যে একটা গুণফল দেওয়া আছে এবং একটা তোমার গসাগু দেওয়া আছে, লসাগু তোমাকে বের করতে হবে। ওকে, তো এটা একটা সূত্রের মতো মনে করবা বা তুমি সূত্র ধরতে পারো। এর জন্য আমি দেখো অলরেডি লিখে দিয়েছি যে সূত্র দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দ্বয়ের গসাগু ইনটু সংখ্যা দ্বয়ের লসাগু। ওকে, প্রয়োজনে তোমরা এটা মুখস্থ করে নাও। ওকে, মুখস্থ করে নাও, সমস্যা কি, যে এই ধরনের অঙ্ক যখন দেখবো যে গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু আমাকে বের করতে বলছে, সেই ক্ষেত্রে তোমরা এটা মুখস্থ করে নাও যে সূত্রটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দ্বয়ের গসাগু ইনটু সংখ্যা দ্বয়ের লসাগু। ওকে, তো আসলে এটা আমরা সলভ করব কিভাবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে আমাদের কিন্তু দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, কত বলতো, 3380। তো আমরা এখানে বা দিব। ওকে, বা দিয়ে ম্যাথটা সলভ করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি দুইটি সংখ্যার গুণফল হচ্ছে এটা, যেটা আমরা এটা লিখে দিব 3380। ওকে, তারপর ইকুয়াল দেই। এবার কি বলছে, সংখ্যা দ্বয়ের গসাগু, এটাও আমার অঙ্কে আমি দেখতে পাচ্ছি, মানে উদ্দীপকে গসাগু দেওয়া আছে আমার কত, 13। আমি জাস্ট এই 13টা এখানে লিখে দিব, তারপরে গুণ দিব। এবার কি দেওয়া আছে, সংখ্যা দ্বয়ের লসাগু, এটাই তো আমার অঙ্কেতে চাইছে, এটাই তো বের করতে হবে। তার আমরা লিখবো সংখ্যা দ্বয়ের লসাগু। ওকে, এটা আমাকে বের করতে হবে বা এটা দেওয়া নাই। এবার যে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বা বাম পক্ষ ডান পক্ষতে আমি বুঝিয়েছিলাম যে যেই আমাদের যেটা মান বের করতে হয় এটা সবসময় তোমাকে হাতের বাম দিকে নিয়ে আসতে হবে। ওকে, তো এটা সম্পূর্ণ আমরা হাতের বাম দিকে নিয়ে আসবো এবং ডান দিকের সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। ওকে, তো আবার আমরা বা লিখবো এখানে, বা লিখে লিখবো আমরা কি 13 ইন্টু সংখ্যা দয়ের লসাগু ইকুয়াল আর 3380-কে নিয়ে যাব ডান দিকে। ঠিক আছে, এবার কি বের করতে বলছে আমাকে, সংখ্যা দ্বয়ের লসাগু বের করতে বলছে। ওকে, তাহলে আমরা বা লিখে এটা লিখবো, এখানে যেটা চাইছে সেটা বাম দিকে রাখবো, সংখ্যা দ্বয়ের লসাগু। ওকে, ঠিক আছে। এবার দেখো ওই পাশে তো আমার কি আছে, মানে 3380, 3380 তো থাকবেই, তো আমরা এটা লিখবো 3380। ওকে, এবার দেখো যে সংখ্যা দ্বয়ের লসাগুর সাথে 13টা মূলত গুণ অবস্থায় আছে, তো পক্ষান্তর করলে ওটা ডান দিকে যে হয়ে যাবে ভাগ। ওকে, তাহলে ভাগ হচ্ছে আমার 13। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বারবার একই কথা বলছো যে এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করতে হবে। আরে বাবা, তুমি কি করবে, এই 13 দ্বারা আগে কোন একটা রাফ করে নিবা, 13 দ্বারা তুমি কি করবা, এই 3380-কে ভাগ করবা, তাহলে তো তোমার কাজটা হয়ে যায়। ওকে, তো আসো আমরা একটু একটু ভাগ করে দেখি যে আমাদের অ্যান্সারটা মিলে কিনা। ওকে, 13 3380। ওকে, প্রথমে এটা নাও, 13-কে 3 তেরাং 39, বেশি হয়ে যায়, 2 দ্বারা নাও প্রথমে, বুঝছো, 13 দুগুণা 26। ওকে, 6 থেকে 13 লাগাল 7, 2 আর 3, 3 3 মিলে গেলে সামনে শূন্য বসবে না, তারপরে হচ্ছে 8। এবার 13 ঘর নাম্বার তারপরে 78 মিল করো। ওকে, তাহলে 13 যদি আমি দেখো যে তোমার 6 দ্বারা দিয়ে দাও কত হয়, 318, আর হাত থাকলো 1, 6 মিলে গেছে, দেখো 6 দ্বারা দিলে কিন্তু আমার মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 78, তারপর হচ্ছে শূন্য, শূন্যটা কেটে এখানে বসাও 260। তাহলে দেখো আমি কিন্তু অ্যান্সারটা ইতিমধ্যে 260 পেয়ে গেছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো, সংখ্যা দ্বয়ের লসাগু। অতএব লেখো যে সংখ্যা দ্বয়ের লসাগু হবে আমার কত বলতো, 260। তো দেখো ইজি ভাবে কিন্তু আমরা সংখ্যাদের লসাগুটা বের করতে পারলাম। তো আমি আবারও তোমাদের বলি, অঙ্কে তোমার দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে।
তো এই প্রক্রিয়ায় মূলত হচ্ছে তোমাকে লসাগুটা বের করতে হবে। দেখো লসাগু হলো আমার 260, কাটাকাটি করেই যে 260 বের করতে হবে তার কোনো মানে হয় না। তুমি জাস্ট রাফ করে কি করবা, এই 13 দ্বারা তোমার হচ্ছে 3380 কে ভাগ করবা, ভাগ করলে 260 চলে আসবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ম্যাথটা এবার ভালোভাবে বুঝতে পেরেছো। আশা রাখবো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরো যে অঙ্কগুলো আছে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।